গাড়ির ভেতরে সানগ্লাস পরা আবার কোন ধরনের ফ্যাশন? ইজান বিরক্ত হয় এবারে। চোখ থেকে চশমা খুলে এক প্রকার ছুঁড়েই ফেলে পেছনে, গ্লাস উঠিয়ে দেয়। বদ্ধ গাড়ির ভেতরই এগিয়ে আসে ব্যগ্র ভঙ্গিতে। অনিন্দিতা হকচকায়, ভড়কায়, অস্ফুটে বলে, কি? সিট বেল্ট। ইজান এগিয়ে গিয়ে সিট বেল্ট টেনে দেয়। তার ওষ্ঠপুট বাঁকানো, দমফাটা হাসি আটকে রেখেছে ভেতরে। অনিন্দিতা ভেবাচাকা খাওয়া মুখটা দেখেই কেমন আনন্দ লাগে তার। অনিন্দিতা হাত ছেড়ে বাঁচল যেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল শুধু, আপনার মতি গতি বোঝা বড় দায়। কি আন্দাজ করেছিলে? উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ে অনিন্দিতার গলার ওপর। শিহরণে কেঁপে ওঠে অনিন্দিতার গোটা তনু। মানুষটা এখনো সরেনি। একটা হাত উঠে আসে ইজানের পিঠে। মাথায় পেঁচানো সাদা রঙের ওড়নাটা আলগোছে টেনে ধরে ইজান। পিনটিন খুব কম ব্যবহার করার বদলতে এক টান দিতেই ওড়নাটা খুলে আসে। ইজান হাসকি স্বরে বলে, মাথায় শুধু উল্টাপাল্টা চিন্তা। বখাটেদের মতো ওড়না টানাটানি করছেন কেন? রাগ প্রকাশের আপ্রাণ প্রয়াস কণ্ঠে। ইজান ফিক করে হেসে নিশ্চিত এসে বসে। নিজের পাতলা চুলে হাত চালাতে চালাতে বলে, তোমার জন্য আমি আজন্ম বখাটেই শুই। টেবিলের উপর ফাইলের স্তূপ জমে আছে। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষটিতে দীর্ঘক্ষণ নীরবতা বিরাজমান ছিল। আকস্মিক বিকট শব্দে টেবিলের এক কোণায় পড়ে থাকা অবহেলিত ফোনটি বেজে ওঠে। নীরব কক্ষ যেন মুহূর্তেই সরব হয়ে ওঠে। এতক্ষণে ধরে রাখা প্রবল মনোযোগে ভাটা পড়ায় ইয়ামিন বিরক্ত হয় বেশ। মসৃণ কপালে গুটিখানেক সূক্ষ্ম ভাঁজ পড়ে। সরু চোখে সে ফোনের দিকে চেয়ে রয়। স্ক্রিনের বাতি নেভার অপেক্ষা করলেও বিশেষ লাভ হলো না। কল একসময় কেটে গিয়ে ফের এলো। ইয়ামিন বুঝতে পারল অপাশের ব্যক্তিটি নাছোড়বান্দা। হাত থেকে নীল রঙা বল পেনটা নামিয়ে ফোনটা টেনে আনলো কাছে। স্ক্রিনে 11 ডিজিটের নাম্বার ভাসছে, নাম ধাম নেই। ইয়ামিন রিসিভ করে প্রায় সাথে সাথে রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করে, ইজ স্পিকিং। আসসালামু আলাইকুম, আমি রিদি। ইয়ামিনের কপালে সূক্ষ্ম ভাঁজের সংখ্যা বাড়ে। বিভ্রান্তি নিয়ে শুধাই, সরি। ক্যাডার সাহেব, আমি বলছি রিদি, চিনতে পাচ্ছেন না? ইয়ামিন থ মেরে গেল। যান্ত্রিক শোনালো তার কণ্ঠ। রিদিমা? হৃদি লাজুক হাসে। গাল দুটো টকটকে রক্তজবার রূপ ধারণ করে অবিলম্বে। মিহি সুরে বলল, জি। ইয়ামিনের এবার অস্বস্তি হয়। বেশ ইতস্তত কণ্ঠে শুধায়, কেমন আছেন? ভালো। আপনি কি অফিসে? হুম। খুব ব্যস্ত? হুম, ডিস্টার্ব করলাম? কিছুটা। ক্ষুদ্র এই শব্দটা রীতির আগুপাকু করা মনটাকে পিষে ফেলল। অনুভূতির জোয়ারে ভেতরটা আন্দোলিত হচ্ছিল এতক্ষণ। এবারে কিঞ্চিত দমে গেল। চোখ মুখ শিথিল হয়ে আসে। নির্জীব গলায় শুধু বলে, ও। ইয়ামিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, বাসার সবাই কেমন আছে রিদিমা? ভালো। নাম্বার কোথায় পেলেন? নিধি আপুর থেকে। নিধি আপু পেয়েছে ইমাদ ভাইয়ার থেকে, আর ইমাদ ভাইয়া। বুঝেছি রিদিমা, আর বলা লাগবে না, রাখছি। ফ্রি হয়ে কল দেব। বাই। না, সে মুখের ওপর কল কাটল না। অপেক্ষা করলো কখন হৃদির ধৈর্য চ্যুতি ঘটে। হৃদির ধৈর্য কম। সে জানে সেকেন্ডের মাথায় সংযোগ বিচ্ছিন্ন হয়। ইয়ামিন স্বস্তির শ্বাস ছেড়ে এবারে সোজা কল লাগায় ইমাদকে। ইমাদ তখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। তার গতকাল নাইট ডিউটি ছিল। রিংটোনের শব্দে তার ঘুম ভাঙায় মেজাজ খারাপ হয়। ফোন ধরেই সে বলে, কি চাই? তুই আমার নাম্বার রিদিমাকে দিয়েছিস কেন? ইমাদের ঘুম উবে যায়। লাফ মেরে উঠে বসে। ঘুম জড়ানো স্বরে বলে, কল দিয়েছে নাকি? আমার প্রশ্নের উত্তর দে। আরে নিধি চেয়েছে। আমি ভাবলাম ওর দরকার, জানতাম না ও সোজা রিধিকে দিয়ে বসবে। যাকে দিয়ে ভালোই করেছে। বিয়ের আগে কথা টথা বলতে পারবি। এখন বল, ও কল দিয়েছিল, কি বললো? ইয়ামিনের বক্ষতালু অবধি ছ্যান করে উঠে রাগে। ফোন কাটে খট করে। হিমাদের কিছু স্বভাব তার বড্ড অপছন্দ। নাম্বার দেওয়ার আগে পারমিশন নেওয়া উচিত ছিল। হিমাদ হতাশে আবার উপর হয়ে শুয়ে পড়ে। নরম বালিশে মাথা রেখে চোখ বুঝলেও আর ঘুম আসে না। মাথায় আরেক টেনশন চেপে বসেছে। রিদিমা নিধির খালাতো বোন। ইন্টার্নশিপ শেষ হওয়ার পর বাসায় নিধির কথা বলেছে হিমাদ। নিধি তার সমবয়সী। কলেজ লাইফে দেখা হয়েছিল। প্রেমের শুরুটা হয়েছিল বিদায় অনুষ্ঠানের দিন। একটা কিন্ডারগার্টেনে পড়াচ্ছে আপাতত। কামিনের হিসেবে আপত্তি ছিল না কখনোই। তবে তার মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল, যমজ ছেলে দুটোকে তিনি একসঙ্গে বিয়ে দেবেন।
এদিকে দেখতে যাওয়ার দিন চোখে পড়ে রিদিমাকে। শ্যামলা গড়নের মায়াময়ী সে, দারুণ মিশুক। কামিনী তাকে মনে ধরতে তিনি তার জন্য প্রস্তাব দিয়ে বসলেন। রিদিমার মা নেই, বাবা ভাই আর ভাবির সাথে থাকে। অনার্স ওঠার পর থেকেই বাসায় বিয়ের গুঞ্জন উঠছিল। বেশ কয়েকটা প্রস্তাব এসেছিল, কিন্তু তার বাবার মন কাড়লে এই প্রস্তাবটাই। সেবারে বিয়ের কথাবার্তা মোটামুটি সেরে এসেছেন কামিনী। নিজের সিদ্ধান্ত ইয়ামিনকে জানাতে সে ভয়ানক রেগে গেল। রেগে মেগে সে কত কথা শোনালো সবাইকে। ইমাদ তাকে বোঝালো বেঁচে থাকার জন্য একজন সঙ্গী প্রয়োজন। পিসিএসের প্রস্তুতি, এক্সাম, রেজাল্ট, তারপর চাকরি, এগুলো পিরিয়ড শেষে ইয়ামিন একটু ধাতস্থ হয়েছে এতদিনে। ইমাদ তাকে খুব করে বোঝালো, রিদিমার গুণাগুণ শোনালো। ইয়ামিন মানল না। তবে সময় গড়াতেই কামিনী ইনিয়ে বিনিয়ে ব্ল্যাকমেলিং শুরু করলেন। সঙ্গে যুক্ত হয়েছে ভাবিমণিও। ইয়ামিনকে পরাজিত করেই তারা বিয়ের ব্যাপারে হ্যাঁ বলে দিয়েছে। খুব শীঘ্রই 3 পরিবারের বৈঠক বসবে, বিয়ের তারিখ ঠিক করা হবে। ইন্টারভিউ কেমন গেল? ভালো মামুনি, তবে ওরা শুধু রেফারেন্স চায়, বিরক্তিকর। হয়ে যাবে, চিন্তা করিস না। কামিনী হাত বাড়িয়ে তাকে কাছে আনলেন। অনিন্দিতা আলগোছে তার কোলের ওপর মাথা হেলিয়ে দেয়। সে ভোর 5টায় উঠেছিল। মাথার ভেতর চিনচিন ব্যথা হচ্ছে। বিয়ের তারিখ ফেলেই আমরা শপিং এ চলে যাব। মামুনি, ইয়ামিনকে আরেকবার জিজ্ঞেস করো। তার এমন বিয়ে বিদ্বেষী মনোভাব জানতে পারলে হৃদির খারাপ লাগবে। কামিনী হাসলেন, বললেন, এই জান ঠিক ওর মতো ছিল, বুঝলি? বিয়ে করবে না বলে ঘ্যান ঘ্যান করতো অনেক সময়। তারপর ধরে বেঁধে বিয়ে দিলাম। এখন দেখ কেমন পাগলামো করে। ইয়ামিনটাও ঠিক ওরই স্বভাবের। দেখিস সব ঠিক হবে। আমার কি যে সুখ সুখ লাগছে জানিস। নাতি নাতনি দেখলাম, ছেলেদের বউদের দেখলাম, কিন্তু তোদের বাবা। কণ্ঠ জড়িয়ে যায় কামিনীর। অনিন্দিতা উঠে বসে, তার হাত মুঠোয় নিয়ে বলে, মামুনি, তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে দিব। কামিনী আলতো হেসে চোখ নামান। চিকচিক করা অশ্রুকণাগুলো লুকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়েন। তখনই রুমে হৈ হৈ করে প্রবেশ করে 3 জন। 2 ভাই বোনের 2 হাত ধরে হুল্লোড়ে মাতোয়ারা। অনিন্দিতা সরু চোখে ইউসির দিকে তাকালো, বলল, এই মাত্র না ঘুম পাড়িয়ে আসলাম। ইউসি ঠোঁট উল্টে বলে, ঘুমও শেষ মা। অথচ তার অবস্থা আলুথালু, যে কোনো সময় ঢলে পড়বে। অনিন্দিতা তাকে নিজের কাছে আনে। এলোমেলো বাদামি চুলের গোছা গুছিয়ে কোলে নেয়। ইউসি মিনমিনে করে বলে, না, ঘুমও পাই। অনিন্দিতা তাকে বুকে চেপে ধরে বলে, আচ্ছা ঘুমাও সোনা, মা আছি। ইউসি আরামে চোখ বুজে। তার ঘুম ভেঙে গেছিল মা পাশ থেকে উঠে যাওয়ায়। মায়ের শরীরের মেদুর ঘ্রাণটা নাকে না এলে স্বস্তি চেয়ে মিলে না। এ আজ একদৃষ্টে মা আর বোনের দিকে চেয়ে আছে। তারা হাতে পায়ে বড় হয়েছে। মায়ের ছোট্ট কোলে তাদের আর জায়গা হয় না। মা তারপরেও তাদের কোলে নেয়, আদর করে। আমার বাচ্চার মন খারাপ? অনিন্দিতা চাপা স্বরে প্রশ্ন ছুড়ে। ইয়াস দুধারে মাথা নাড়িয়ে প্রশস্ত হাসে, বলে, ভাইয়ের খারাপ। কেন? ইহাব হাই তুলে জবাব দেয়, আমার এক বন্ধু বিদেশ চলে যাচ্ছে মা। বাবাকে বললাম আটকাতে, বাবা আটকালো না। এটা কি ঠিক? অনিন্দিতা এক পেশে হেসে বলে, তুমি কি বাবার উপর রাগ? ইহাব বিছানে উঠে তার হাঁটুর ওপর মাথা রেখে বলে। গায়ের সঙ্গে এঁটে গেল। উদাস গলায় এক মোহনীয় বাক্য আড়ালো, না মা, বাবার উপর আমি কখনোই রাগ করতে পারি না। বিয়ের শপিংয়ে এসেও হৃদির মন খারাপ। চোখ শুধু ইমাদ আর নিধির দিকে যাচ্ছে ঘুরে ফিরে। ইয়ামিন নামক ব্যক্তিটি নাকি মহাব্যস্ত, কাজের দোহাই দিয়ে আসেনি। অথচ ইমাদ কি সুন্দর হসপিটাল থেকে ছুটে নিয়েছে। নিধির সঙ্গে গল্প করছে হাঁটার তালে তালে। হৃদির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অ্যারেঞ্জ ম্যারেজ কি সত্যি এত গোলমেলে, নাকি মানুষটা ইয়ামিন খন্দকার বলেই সবটা গোলমেলে লাগছে তার নিকট? হৃদির একের পর এক শাড়ি দেখতে লাগলো। মুহূর্তে ব্যস্ত হয়ে গেল। ব্যস্ততা তাকে এতটাই গ্রাস করলো যে পাশের টুলে একসময় কেউ এসে বসেছে, তা সে খেয়ালই করলো না। নিধিকে একটা শাড়ি দেখানোর জন্য পাশ ফিরতে এসে ব্যাকরুদ্ধ মনে যায়। ফর্মাল ড্রেস আপের ইয়ামিনের চেহারাটা গম্ভীর, দৃষ্টি স্থির হৃদির দিকেই। হৃদি হা হয়েছে। ইয়ামিন বিরক্ত হয়ে শুধায়, মুখ বন্ধ করা উচিত। হৃদি চটপট মুখে হাত চেপে ধরে সোজা হয়ে বসতেই ইয়ামিন ফের বলে, কেনাকাটা শেষ? জি না। কোনো মতে জবাব দেয় হৃদি। জলদি পছন্দ করুন। আপনি অফিস ছেড়ে চলে এলেন যে?
ইয়ামিন গাঢ় চোখে তাকায়। দৃষ্টির স্বচ্ছতা হৃদির মনে অদ্ভুত ঝড় তোলে। সে নিজের নজর লোকাতে ব্যস্ত হয়। সে যে প্রথম দেখাই ইয়ামিনের প্রেমে পা পিছলে পড়েছে তা সে কোনোভাবেই ইয়ামিনকে জানতে দিতে চায় না, কিন্তু সরাসরি না জানালেও তার আচার আচরণের বিষয়টা ইতোমধ্যে ফুটে উঠেছে। চতুর ইয়ামিন আন্দাজ করে নিয়েছে বাকিটা। রিদিমা, কি রং পছন্দ আপনার? আচানক শীতল সুরের প্রশ্নে ঘাবড়ালো হৃদি। বলল, কালো। বিয়েতে কেউ কালো পরে না রিদিমা, অন্য কিছু বলুন। হৃদি ঠোঁট কামড়ে বলে, সেটা আমিও জানি, বিয়ের জন্য আমি এমনিতেও লাল রঙের শাড়িই নিতাম। ইয়ামিন এদিক ওদিক তাকায়। ইজানকে দেখতে পেয়ে ইশারায় বুঝে। এসেছি। ইজান অদূর থেকেই হাসে। চমৎকার সেই হাসির বিপরীতে ইয়ামিনের বিরক্তি ভাব উবে যায়। চোখ সরিয়ে পুনরায় তাকায় রিদিমের দিকে। খুশ রে, আমার মেয়ের পাসপোর্ট কই? খুশি হন্তদন্ত পায়ে এগিয়ে আসে। হাতে তার সবুজ রঙের পাসপোর্টটা। নিব্রাসের দিকে তা এগিয়ে দিয়ে বলে, এই যে। নিব্রাস স্বস্তি পায় এবারে। যা চিন্তাই না হচ্ছিল, তিনজনের পাসপোর্ট টিকিট একপাশে সরিয়ে রেখেও বলে, প্যাকিং শেষ না? আর কিছু বাকি? বাকি তো কত কিছুই নিব্রাস, গোটা কয়েক সেট কাপড়, টাকা পয়সা ছাড়া কি বা নিয়ে যাচ্ছি তেমন। নিব্রাস ফুস করে নিঃশ্বাস ছাড়ে। খুশির গালের নিচে হাত রেখে বলে, স্বপ্ন নিয়ে যাচ্ছি, তাও বা কম কিসে। নিশিন গুটিসুটি পায়ে রুমে ঢুকে ডাকে, আব্বু। ডান হাতে তার একটা সফট টয়। নিব্রাস বুঝে নেয়। এগিয়ে এসে খেলনাটা নিয়ে লাগেছে ভরতে ভরতে বলে, মারে, আর কত খেলনা নিবা? আর নেই আব্বু, শুধু একটু চুড়ি আছে। চুরি কে দিল? এহাব দিয়েছে বাবা। নিব্রাস থমকায় না, না বোঝার মতন সুর টানে। ইহাব? নিশিন ঘাড় কাত করে। মুষ্টিবদ্ধ বাম হাতটা পেছন থেকে সামনে আনে। একটা সোনালী রঙের স্টিলের চুড়ি। নিব্রাস শতবুদ্ধির মতো চেয়ে রয়। ইহাব ইজানের ছেলে, সেটা দিয়েছে তার মেয়েকে। নিশিন বলে, এটা নেই। খুশি এগিয়ে এসে বলে, অবশ্যই, এটাই তো আর ওয়েট বাড়াবে না। তুমি হাতে পরে নাও মা, তাহলে ওখানে গিয়ে আর খোঁজাখুঁজি লাগবে না। আচ্ছা, স্কুলের সবার থেকে বিদায় নিয়েছো? নিশিন শান্ত গলায় বলে, মা, আমরা কি আর আসবো না? খুশি চুপ হয়ে যায়। প্রশ্নাতুর নজরে তাকায় নিব্রাসের দিকে। নিব্রাস মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, আসবো, অবশ্যই আসবো। 29 অক্টোবর 2023। আজ একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিন। ইয়ামিন, রিদিমা আর ইমাদ নিধির বিয়ের দিন ছিল আজ। কী লাভ হলো অযথা রাগারাগি করে? সেই তো বিয়েটা করলি। ইমাদের কণ্ঠে বিদ্রুপ। ইয়ামিন সবচেয়ে বেশি চিৎকার চেঁচামেচি করেছে তার উপর। ইয়ামিন দাঁতে দাঁত পিষে মাথার সাদা পাগড়িটা খুলে ছুঁড়ে মারে ইমাদের দিকে। সাপের মতন হিসহিসায়। ইমাদ, ফালতু মজা আমার পছন্দ না। ইমাদ পাগড়িটা 2 হাতে ক্যাচ করে হেসে ওঠে। প্রকট শব্দে সেই হাসিতে গায়ে জ্বালা ধরে ইয়ামিনের। একসময় কোনো মতে হাসি থামিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ে সে। স্বস্তিতে অন্তর আজ পরিপূর্ণ। ও শান্ত গলায় বলল, ইয়ামিন, রীতির সঙ্গে খারাপ ব্যবহার করিস না কখনো। ও খুব আদরে বড় হয়েছে, মনটা নরম। তোর রাগ সামলাতে হিমশিম খাবে। দয়া করে ওর সঙ্গে মানিয়ে নিস। ভালোবাসা একসময় এমনিতেই হয়ে যাবে। ইয়ামিনের চিত্ত শীতল হয়। সে রোবটের মতন সোজা হয়ে দাঁড়িয়ে মস্তিষ্কে গেঁথেছে ইমাদের শেষ বাক্যটা। দ্বিতীয়বার কাউকে ভালোবাসা কি আদৌ সম্ভব? ইমাদর কাঁধে হাত রাখলো। ভেতরকার ক্রোধ দমে গেল ইয়ামিনের। বুক নিংড়ে বেরিয়ে আসে একটা ক্লান্তির বড় দম। নিজেকে ধাতস্থ করেও বলল, চিন্তা করিস না ইমাদ, আমি